নমস্কার বন্ধুরা, দিদিমণির রান্নাঘরে আজ আমি আপনাদেরকে একটি চিকেনের প্রিপারেশন করে দেখাবো। চিকেন সাটে করতে লাগছে এখানে বোনলেস চিকেন। আমার এখানে 200 চিকেন আছে, আর ওতে আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, নুন আর ভিনিগার দিয়ে রেখেছি আমি। এবার একটু চিনি দিলাম, আর দিচ্ছি একটু সয়া সস, আর অল্প একটু সাদা তেল। এবার এটা মেখে 25 থেকে 30 মিনিট ম্যারিনেট করে রাখতে হবে। এইভাবে আমি রেখে দেবো। আমার হয়ে গেছে, ওটা ম্যারিনেশন হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম এরকম কিউব করে কেটে নিয়েছি, আর এই স্টিক নিয়েছি। এগুলো আপনারা ডিপার্টমেন্টাল স্টোরে পেয়ে যাবেন এই স্টিকগুলো। এবার আমি এগুলোকে সাজাবো। পেঁয়াজ একটা একটা করে নেবো। পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম এইভাবে সাজিয়ে সাজিয়ে যেমনভাবে আমি ঢোকাচ্ছি এইভাবে করবেন। এবার একটা চিকেন নেব, নিয়ে এইভাবেই দুবার করে দেব। যতগুলো স্টিকে ধরবে এইভাবে দিয়ে যাবেন, মানে দুপাশটা একটু জায়গা রাখতে হবে স্টিকের। ঠিক আমি যেরকমভাবে সাজাচ্ছি এইভাবে সাজিয়ে রাখতে হবে। আমার হয়ে গেছে মোটামুটি, দেখিয়ে দিচ্ছি আর একটাও আপনাদের। এটা করবেন বাড়িতে, খেতে খুব ভালো হয়। আস্তে আস্তে ঢোকাবেন যেন ফেটে না যায়। আমার যেমন পেঁয়াজটা ফেটে গেল, খুব আস্তে আস্তে ঢোকাতে হবে। এইভাবে আমি সবগুলো করে নিয়েছি। এবার আমি একটা ব্যাটার তৈরি করব। এই ব্যাটারটাতে আমি 2 কাপ কর্নফ্লাওয়ার নিয়েছি। এতে আমি একটু নুন দিয়ে দিলাম, আর আমি 2টো ডিম নিয়েছি। এই ডিমটা আমি এই কর্নফ্লাওয়ারে দিয়ে ব্যাটারটা তৈরি করব। এই কর্নফ্লাওয়ারটা আমি শুধুই কর্নফ্লাওয়ার, ডিম আর নুন দিয়ে করছি। আপনাদের যদি খুব অসুবিধা হয় একটু ময়দা দিতে পারেন, কর্নফ্লাওয়ার টাইট হয়ে যায় খুব তাড়াতাড়ি। যদি অসুবিধা হয় তাহলে একটু ময়দা দেবেন, কিন্তু ময়দা না দিলেই ভালো। আর সামান্য একটু জল আমি দেব। দেখুন ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। আমি একটু জল দিয়ে দিলাম, খুব টাইট লাগছে বলে। এইভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। খুব মোটা করবেন না, এই যেমন আমি দেখালাম ওই রকমই হবে। এর মধ্যে ওই স্টিকগুলোকে ভালো করে ঘুরিয়ে মাখিয়ে নিতে হবে। নিয়ে এবার তেলটা গরম হয়ে গেছে আমার, আমি ছেড়ে দেবো। এবার ভাজবো এগুলো, যতগুলো প্যানে ধরবে আমি দেব। আমার 3টে করে হচ্ছে। আস্তে আস্তে ভেজে নিতে হবে। এক পিঠ হলে উল্টে দেবেন। একটু ধরে ভাজতে হবে, এদিক ওদিক দেখে নিয়ে ভাজতে হবে, উল্টে পাল্টে। সব দিকটা যাতে ভাজা হয়। আমার হয়ে গেছে এটা ভাজা, আমি তুলে নিচ্ছি। আস্তে আস্তে তুলবেন। আর কাঠিগুলোকে একটু জলে ভিজিয়ে নেবেন। যখন গাঁথার আগে কাঠিগুলোকে একটু জলে ভিজিয়ে দেবেন। গ্লাস নিয়ে জলের মধ্যে ভিজিয়ে দিলে কি হবে, কাঠিগুলো পুড়ে যাবে না। আমি আরো কটা করে দেখাচ্ছি। এইভাবে আমি সবগুলোই করব। ব্যাটার যদি শেষ হয়ে যায় আপনারা আবার একবার করে নেবেন ব্যাটারটা, একই প্রসেসে আবার করবেন। আমার সব হয়ে গেছে এগুলো ভাজা, কিন্তু আমি এবার সেকেন্ড রাউন্ড করছি। ওই ব্যাটারটাতেই আবার ভাজাগুলোকে ডুবিয়ে আবার ভাজছি, তাহলে গায়েতে খুব ভালোভাবে কোটটা পড়বে।
খুব সুন্দর লাগছে, দেখুন এক হয়ে গেছে আমার এগুলো ভাজা। ডবল করে কোট করে খুব ভালো লাগছে দেখতে। এইভাবে আমি সবগুলো করে নিয়েছি। এবার বাকি যে তেলটা প্যানে রয়েছে ওই তেলটাতেই আমি ওই সাঁটেগুলো সাঁতলে নেবো, একটু সস তৈরি করব। এর জন্য আমি দিয়ে দিলাম একটু রসুন পেস্ট। আমার কাছে রসুন পেস্ট ছিল বলে দিলাম, আপনারা কুচো রসুন ভালো করে কুচিয়ে নিয়ে রসুনটা দিতে পারেন। একটু হালকা ব্রাউনিশ হলে এতে আমি সস দিয়ে দেব, টমেটো সস, যে কোনো সসই আপনারা দিতে পারেন, মানে টমেটোর যে কোনো সসই দিতে পারেন। একটু নুন দিয়ে দিলাম, এটা ভালো করে একটু চিনি দিলাম, এটা ভালো করে এবারে নাড়বো আমি। একটু জল দিয়ে দিচ্ছি, একটু পাতলা রাখতে হবে। আমি অল্প পরিমাণে সস দিয়ে আপনাদের দেখাচ্ছি, বেশি করতে হবে সসটা। যদি বেশি পরিমাণে চিকেনটা এটা থাকে, সাঁটেগুলো যদি বেশি হয় তাহলে সসটা বেশি দেবেন। সব পরিমাণগুলি মানে উপকরণগুলি সব বেশি বেশি দিয়ে করবেন। হয়ে গেছে আমার। এবার একটা করে করে সাঁটে ওতে ডুবিয়ে দিচ্ছি আমি। এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে পুরো মাখিয়ে নিতে হবে, তাহলেই হয়ে যাবে। আমার যে কটাই সসটাই হয়েছে আমি সে কটাই দেখাচ্ছি। দেখুন আমার হয়ে গেছে, এগুলো আমি গায়েতে মাখিয়ে দিলাম। এই রেসিপিটা খুবই ভালো, আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে। আর আমার চ্যানেলে বেল আইকন যেটা আছে সেটা প্রেস করবেন, তাহলে নিত্য নতুন সমস্ত রেসিপি আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।